আরে জুনায়েদ দাদু কি হয়েছে, কাঁদছো কেন? দাদু আমার বাড়িতে 3 দিন চাউল নেই, আমার মা না খেয়ে আছে, আর আমার এই বাড়িটাই শেষ সম্পদ। দাদু আমাকে 1000 টাকা হাওলাত দেন, আমি কাজ করে 7 দিনের ভিতরে আপনার টাকা দিয়ে দেবো না। আমার কাছে তো টাকা নেই, থাকলে এখনই দিতাম। তুমি এক কাজ করো, তুমি রবিউলের কাছে যাও। ওরা তো বড় লোক মানুষ, আমাদের মতো গরিবদের টাকা হাওলাত দেবে না। আরে যাও না, গিয়ে তো দেখো। আচ্ছা ঠিক আছে। ভাই কিরে? ভাইয়া আমাকে 1000 টাকা হাওলাত দেন, আমার মা 3 দিন ধরে না খেয়ে আছে। আরে না না, টাকা পয়সা দেওয়ার মতো নেই, এই সপ্তাহে এমনি গাড়িতে অনেক খরচ হয়ে গেছে। আমি 7 দিনের ভিতরে আপনার কাজ করে আপনার টাকা দিয়ে দেবো। না হবে না ভাই, যাই কিনতে। সকাল সকাল উঠে টাকা নিতে চলে আইছে। দাদু গিয়েছিলাম, বললো টাকা নেই। আপনাকে বললাম না আমাদের মতো গরিবদের টাকা দেবে না। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি। ঠিক আছে দাদু। রবিউল দাদু দাঁড়াও। আরে দাদু কি হয়েছে? দাদু আমার 1000 টাকার প্রয়োজন, তুমি 1000 টাকা হাওলাত দিবা? আরে 1000 টাকার জন্য আপনি আমার বাড়ির উপরে এসেছেন? ফোন দিয়ে বলে দিলে তো পারতেন, দিয়ে দিতাম। এই নিন দাদু, এখানে 1000 টাকা আছে। আর শোনেন, এর পরবর্তীতে যদি 1 লাখ টাকাও দরকার হয় তাও বাড়ির উপরে আসবেন না, আমাকে ফোন দেবেন, আমি পাঠিয়ে দেবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যান। জুনায়েদ দাদু এই না 1000 টাকা রুবেল দাদু দিল। দেখেছেন দাদু, আমিও টাকা হাওলাত নিতে গিয়েছিলাম, কিন্তু আমি গরিব বলে আমাকে টাকা হাওলাত দিইনি। এই সমাজে গরিবদের কোনো দাম নেই। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তোমার মা বেঁচে থাকলে কমেন্টে অবশ্যই আই লাভ মা লিখবে।